চলে এলাম সকাল সকাল। আজকে হচ্ছে 13ই আগস্ট। আমিও চলে এসেছি আদ্যাপীঠ প্রত্যেক দিনের মতো। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করে সকালবেলা স্নান টান করে পুজো করে ভাবলাম এবারে চলে যাই আদ্যাপীঠে, কারণ আদ্যাপীঠ না এলে তো ভালো লাগে না। 10:30টার আপনাদেরকে আরতিটা দেখাই, লাইভে সব কিছুই দেখাই, আপনারা দেখতেও পান। তাই সকালবেলা চলে এলাম আপনাদেরকে। আজকের যে ভিডিওটি করছি এটি হচ্ছে 13ই আগস্ট। আপনারা 13ই আগস্টের ভিডিও দেখছেন। আদ্যাপীঠের এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে, 13ই আগস্টের ভোগ। কারণ আমি গতকাল ভোগের ভিডিও দিতে পারিনি, কারণ কালকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তা সেই জন্য সেটা নিয়েই ব্যস্ত ছিলাম কালকে। তাই মায়ের অবশ্য আরতিটা আপনাদেরকে দেখিয়েছি, দেখে নেবেন যদি কেউ না দেখেছেন। আর আজকে আপনাদেরকে সেই ভোগের ভিডিও দেবো, কারণ অনেকেরই মন ছটফট করছে, আমারও মন ছটফট করছে মায়ের ভোগের ভিডিওটা দেখার জন্য। জয় মা। আসলে বাড়ি থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে যায়, সব কিছু গুছিয়ে বেরোতে হয়। তো আপনারাও বোঝেন আমি সামান্য একজন গৃহবধূ, তাই বাড়ির সমস্ত কাজ করে তোরেই আসতে হয়। আবার দৌড়াতে চলে যাই বাজার, দোকান, এগুলো তো থাকেই। তার মধ্যে এখন হয়েছে ব্যাংকের ঝামেলা, কেওয়াইসির জন্য লিঙ্ক, চারদিকে সত্যি অনেক বড়। তাই শান্তি পেতে চলে আসি আদ্যাপীঠে, কারণ শান্তি বলতে আদ্যাপীঠেই পাওয়া যায়। যেমন আপনি এখন শান্তি পাবেন, দেখুন ভিডিও দেখতে যখন এই ভোগের ভিডিওটা আপনার সামনে চলে আসবে তখন কত মনটা ভালো লাগবে বলুন তো। তাই আমি এখন অন্নপূর্ণার ভোগ ঘরে, এটি হচ্ছে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের ভোগ আপনাদেরকে দর্শন করাচ্ছি। তা প্রথমেই ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদেরকে প্রত্যেক দিন তুলে ধরি আপনাদের সামনে। তেমন আজকেও ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম, জগতের 33 কোটি দেবতার চরণে শত কোটি প্রণাম। তাই এবারে শুরু করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্য আসন, জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, আপনারা এখন জেনেই গেছেন যে অন্নভোগ ঠাকুরের 12.5 চালের, 12.5 চালের, এবং এটি হচ্ছে সেদ্ধ চালের অন্নভোগ। সেদ্ধ চালের অন্নভোগ 12.5 চালের। প্রতিদিন 12 মাস একই মাপ। খিচুড়ি যখন হয়, খিচুড়ির ক্ষেত্রেও কিন্তু মাপটা 12.5, আর চালটা সেদ্ধ চালেরই হয়। আচ্ছা এবারে কি আছে দেখুন পদে। হ্যাঁ, পদে আজকে আছে 6 রকমের ভাজা। কি ভাজা আছে একবার দেখে নিই। উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা। যদিও আলু ভাজার পর বেগুন ভাজাটা বললে বেশি ভালো লাগবে, যাই হোক। আচ্ছা এখানে আছে বিউলির ডাল, দেখুন এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে ধোকার ডালনা। না, এটা ধোকার ডালনা না, এটা হচ্ছে একটা ওলের ডালনা। এখানে আছে ধোকার ডালনা, দেখতে পাচ্ছেন তো, এই যে এখানে আছে চানা পনির, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ শ্রীরামকৃষ্ণদেবের। আজকে হচ্ছে 13ই আগস্ট, বৃহস্পতিবার। আপনারা ভোগ দর্শন করছেন, আর অবশ্যই ভোগ দর্শন করে ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মা জগৎজননীর চরণে শত কোটি প্রণাম। আপনারা বৃহস্পতিবারের ভোগ দর্শন করছেন 13ই আগস্ট। এখানে দেখুন মা জগৎজননীর জন্য আসন পাতা আছে, জল, নুন, লেবু দেওয়া আছে, নিবেদন করা হয়েছে ভোগ। দেখুন তার ভোগে কি আছে। অন্নভোগ আপনারা এখন জেনেই গেছেন, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। কি অপূর্ব দেখুন, দেখলেই মনে হয় চোখ দুটো দিয়েছেন মা, সার্থক হলো, তাই না? আমার তো তাই মনে হয়। তাই আপনারা ভোগ দর্শন করুন প্রতিদিন। আচ্ছা এবারে দেখুন পদে কি আছে। হ্যাঁ, পদে ঠাকুর রামকৃষ্ণদেবেরও যা আছে, মায়েরও তাই আছে, রাধা মাধবেরও তাই আছে। তাই দেখুন এখানে আছে 6 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। এখানে কিন্তু ওলের ডালনা বলেছি, কিন্তু আই থিঙ্ক এটা ওলের ডালনাই মনে হচ্ছে। আচ্ছা এখানে কিন্তু ধোকার ডালনা, এখানে চানা পনির, এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন।
এই হলো আজকে 13ই আগস্টের ভোগ আপনারা দর্শন করছেন বৃহস্পতিবারের। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও রাধা মাধবের এখানে আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানেও কিন্তু 6 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে। না, ভাতটা অন্নটা বলে দিই, অন্নটি হচ্ছে 32.5 চালের অন্নভোগ। দেখুন 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ। ঠাকুরের মায়ের সেদ্ধ চালের অন্নভোগ, রাধা মাধবের কিন্তু গোবিন্দভোগ চালের অন্নভোগ, মানে আতপ চালের অন্নভোগ। হ্যাঁ, এখানেও কিন্তু 6 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। এখানে আলুর দম দেখাচ্ছে একবার করে, কিন্তু ওলের ডাল না। আমি বললাম আসলে আপনাদেরকে প্রতিদিনই বলবেন যে যা বাবা একটা কথা ঠিক করে বলতে পারেন না। দেখুন আপনারাও কিন্তু বুঝতে পারছেন না, আমি জানি। যতদূর মনে হচ্ছে ওলের ডাল না, ও না না, আলু পটলের ডালনা। ইস, এতক্ষণ ধরে ওলের ডালনা বললাম, এই যে পটল, আলু পটলের ডালনা। দেখুন তো একটু ভালো করে জুম করে একটু দেখে নেবেন তো। আচ্ছা, এটা তো একদম চেনা জিনিস, ধোকার ডালনা, অপূর্ব। আহা হা, এখানে আছে চানা পনির, টমেটো চাটনি, পুষ্পান্ন। কি অপূর্ব না! বাইরে বৃষ্টি পড়ছে, রাজকীয় ভোগের ব্যবস্থা 12 মাস। সে বৃষ্টি হোক বা নাই হোক, রোদ দিক বা না দিক, যাই হয়ে যাক, এই রকম সুন্দর সাজিয়ে 12 মাস ঠাকুরের মায়ের রাধা মাধবের ভোগ, মানে নিত্য ভোগ দেওয়া হয়ে থাকে। তাই যাই হোক, এই প্রতিদিন আপনারা ভোগ দর্শন করুন। আর আমাদের যেমন আমাদের এটা আমরা জানি, ছোটোর থেকে শুনে আসছি, আর একই রকম সেই ভক্তিতে বিশ্বাস করি যে ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়। তাই প্রতিদিন দর্শন করুন। সুন্দর দুটো ভগবান চোখ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কেন সংসার করবেন না? সংসার করতে করতে তো কত কিছুই না মোবাইলে আমরা দেখছি ঘন্টার পর ঘন্টা। এতে 8-10টা মিনিট দিলে এমন কিছু আপনাদের ক্ষতি হবে না। তাই আমি বলছি আপনারা সকলে দর্শন করুন, মন থেকে স্কিপ করবেন না। সবাই দর্শন করুন, আর দেখা মাত্র সবাই শেয়ার করে দিন। আচ্ছা, এখানে দেখুন, আপনারা জানেন তবু আমি বলি, কারণ সবই আমার নতুন লাগে, আমার কাছে সবটাই ভালো লাগে, তাই না? তাই ভোগ দর্শন করার আগে এই যে হোম করা হয়, ভোগ নিবেদন করার আগে, তাই সেই হোম করা হয়। আর এই হোমকুণ্ড প্রতিদিন আপনারাও দর্শন করুন, সেজন্যই আপনাদেরকে দেখাই। তাই সকলে প্রণাম করুন, আর সকলকে মা যেন ভালো রাখেন, সবার আশীর্বাদ আমরা যেন সবাই পাই, তাই না? মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, রাধা মাধবের আশীর্বাদ আমরা সকলে যেন আমাদের মাথায় বর্ষিত হোক, সবার মাথায়। এই প্রত্যেক দিন আপনার মনস্কামনা পূর্ণ করুন, তাহলে সবাই ভালো থাকুন। হ্যাঁ, এবারে ভোগ কাটবে, ভোজদাও এবার চলে আসবে, এখনও যদিও আসেননি, না হলে আপনাদেরকে দেখিয়ে দিতাম এই সুন্দর দৃশ্যটা। আর প্রত্যেক দিন ইচ্ছে করে এইরকম সুন্দর দৃশ্যটা দেখার। কোথায় পুরনো লাগলো বলুন তো? আমার তো কিছুই মনে হয় না, মনে হয় একটা দিন হলে তো সব কিছুই নতুন লাগে, এরকমই মনে হয়। তাই দেখুন, প্রত্যেক দিন দর্শন করুন। আর অবশ্যই দেখুন, আপনাদেরকে একটা কথা বারবার বলছি যে আপনারা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেখানে হোক আপনারা কিন্তু একটু শেয়ার করে দেবেন, সবাই শেয়ার করে দেবেন। আর পারলে একটু মেম্বারশিপ নিয়ে নিতেই পারেন, একটা মেম্বারশিপ নিয়ে নেবেন। জয় মা, জয় মা, জয় মা। সবাই ভালো থাকুন, সবার মাথায় বর্ষিত হোক মায়ের আশীর্বাদ, রাধা মাধবের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ। সবার মনস্কামনা পূর্ণ হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। জয় মা, জয় মা, জয় মা।